আপনারা দেখছেন উত্তরের সমাচার। মাথাভাঙ্গা চৌপতিতে সভা করলেন বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন চৌপতি থেকে মিছিল শহর পরিক্রমা করার পর চৌপতিতে পথসভাটি হয়। শুভেন্দু বলেন, নিশীথকে চুরি করে হারানো হয়েছে। এখানকার ডিএম এক গাড়ি ইভিএম বদল করেছেন। নিশীথকে কারচুপি করে হারিয়েছেন। তিনি কোচবিহারের সাংসদ ছিলেন এবং থাকবে। গত লোকসভা নির্বাচনের পর জেলা জুড়ে অত্যাচার করেছেন। মাথাভাঙ্গায় পঞ্চায়েতের দল বদল করানো হয়েছে। পুলিশ যদি তৃণমূলের সঙ্গে না থাকে তাহলে তৃণমূলের গুন্ডাদের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। আরজি করে ঘটনা হচ্ছে একটি ধর্ষণের ঘটনা। মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদে, কিন্তু এখানকার তৃণমূলের নেতা যার 5 পয়সা দাম নেই, সেই নেতার নেতৃত্বে প্রতিবাদীদের উপর হামলা চালানো হয়। কয়েকদিন আগে অঙ্গনওয়াড়ি পরীক্ষা হয়েছে। এখানকার ডিএম তৃণমূলের কাছে প্রশ্ন ফাঁস করে দিয়েছে, আমরা আরজি কর নিয়ে লড়াই চালিয়ে যাব। চ্যাংড়াবান্ধায় মহিলাকে নির্যাতন করার ঘটনা নিয়ে তৃণমূল রাজনীতি করছে। তৃণমূল নির্যাতন করে আমাদের নাম দিয়ে দিচ্ছে। শহর প্রদক্ষিণ করে এখানে আমরা সমবেত হয়েছি অল্প কিছু বলার জন্য। ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন, আমি দীর্ঘ বক্তব্য রাখব না। সঞ্চালক জেলার জিএস অভিজিৎ বর্মন মহোদয়, আমাদের এই নগরের সভাপতি এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মৃগাঙ্ক সাহা এবং এই কর্মসূচির যিনি আহ্বায়ক উত্তরের বিধায়ক মান্যবর সুকুমার রায় মহোদয়, এর বাইরেও আমরা রাজ্যের সাধারণ সম্পাদক, যেখানে যে অত্যাচারিত হয় বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে পাশে দাঁড়াই। মাথাভাঙ্গার নাগরিকরা আক্রান্ত, আমরা পাশে দাঁড়িয়েছি, প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছি। লড়াই হবে তো। কোচবিহার জেলা জুড়ে লুট চলছে। আইসিডিএস এর পরীক্ষা হলো, তাই তো 7 আর 8। এই অরবিন্দ মিনা ডিএম তৃণমূলের কাছে প্রশ্ন লিক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে ঘুরছিল, দেখেছেন না? লিখিত পরীক্ষার প্রশ্ন। হকার উচ্ছেদের নামে হিন্দু উচ্ছেদ হচ্ছে, হ্যাঁ কিনা বলুন? রোহিঙ্গাদের আনবে, রোহিঙ্গাদের ঢোকাবে। মাথাভাঙ্গা শহরে যারা থাকেন, সন্ধ্যার পরে নিরাপত্তা থাকেন, কোথায় যাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখুন। আমরা এদের তাড়াবো। জুনিয়র ডাক্তারদের লড়াইতে সবার সমর্থন আছে। ভাইরা যে বোনেরা যেভাবে লড়ছে, হ্যাটস অফ, সবাই স্যালুট করবো আমরা তাদের। তাদের লড়াইতে গোটা বাংলা আছে। আমরা লড়ব, আমরা জিতব। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। যে লোকসভা নির্বাচনের পরে আপনাদের উপরে বিপুল আক্রমণ হয়েছে। সিতাই, নাটাবাড়ি, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, উত্তর দক্ষিণ গ্রামীণ এলাকা কোথাও বাকি রাখেনি। এই গুন্ডা তৃণমূল তারা জোর করে মাথাভাঙ্গাতে 2 জন পঞ্চায়েতকে দল বদলও করতে বাধ্য করেছেন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুলিশ বাবা পার করেগা। পুলিশ যদি এদের কাছে না থাকে না, এদের চামড়া তুলে ডুগডুগি বাজাতে কোচবিহারের লোকে 1 মিনিট সময় লাগবে না। তৃণমূলের এক বেয়াদব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই জানে, আমাকে সকালবেলা মেসেজ করেছে বেশি করে সিকিউরিটিকে নিয়ে আসবেন। আমি ওকে বলছি, তোমার বাবার নাম যদি ঠিক থাকে তুমি এসো তো, আমি আছি। এইসব দাদাগিরি মস্তানি চলবে না। বিধানসভার বক্তব্য শুনেছেন তো আমার? সিপিএম বলতো আমরা 235 আর 30।
তোরা আমাদের নির্দেশ দিবি, ডিক্টেট করবি। তারা কাকে ভোট দেন আমরা জানি না। এখানকার নাগরিকরা প্রদীপ জ্বালাচ্ছিলেন, মোমবাতি জ্বালাচ্ছিলেন। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। কেউ তিলোত্তমা, কেউ অভয়া, কেউ কাদম্বিনী বলছিলেন, কেউ কাঁদছিলেন, কেউ চিৎকার করছিলেন বিচার চাই। হামলা দেখেছেন পৌর প্রধান আর ব্লক প্রেসিডেন্টের, এখানকার আইসি আর নিশিগঞ্জের আউটপোস্টের রশ্মি, এখানকার এসপির মদতে এখানে যেভাবে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ করতে বিজেপি আজকে রাস্তায় নেমেছে। 11 সালে সিপিএম এর বিরোধী দল ছিল, 16তে কংগ্রেস ছিল, ওরা ওদের দলের মধ্যেই। আরে ছেড়ে দেন না ভাই, ছেড়ে দেন না, ভরসা রাখুন না। আমি তো নন্দীগ্রামে হারিয়েছি, ও তো অপরাজেয় নয়। বাকিটা সাফ করবো, আপনারা প্রস্তুত তো? চাষ বন্ধ করেছে, ঘর ছাড়া করেছে। আমাদের যুব নেতা সঞ্জয় বর্মন বাড়িতে ফিরে গেছিল, রাত্রে তাড়া করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমাদের মহিলা নেত্রীকে বিবস্ত্র করে সংখ্যালঘু নেত্রীকে রাস্তায় হাঁটিয়েছে, ভুলে গেছেন আপনারা? পঞ্চায়েতগুলোকে জোর করে ভয় দেখিয়ে করেছে। ওদের দেওয়া গেছে, মন আমাদের সঙ্গে আছে, সব ফোন করে দাদা সময় এলে লড়ে নেব, সব জয় শ্রীরাম, সব জয় জয় শিবচন্ডী। চিন্তার কোনো কারণ নেই, আমরা তাড়াবো এদের। গতকাল এখানে একটা সভাপতি আছে, তার রেট আমি কত জানি না, 4 আনা না 8 আনা। তিনি কাল মেকলিগঞ্জে গিয়ে বলেছেন চাংড়াবান্ধার একজন নাকি অত্যাচারিত হয়েছেন মহিলা। এবং আপনি ভাবছেন পুলিশ আছে? চুরি করে পঞ্চায়েত পুরসভা দখল করেছি, ডাকাতি করে নিষিদ্ধকে হারিয়ে দিয়েছি, তার মানে বিরোধীরা শেষ হয়ে গেছে? বিরোধীরা শেষ হয়নি। আজকে মাথা ভাঙাতে ট্রেলার দেখিয়ে দিয়ে গেলাম, সিনেমার পরের বার এলে দেখাবো। এসেছি কেন জানেন? সুকুমার রায়কে ডাকতে বলেছি কেন জানেন আপনাদের? আমার বোন, আপনার মেয়ে, ছোট ছেলে মেয়েদের দিদি যেভাবে সরকারি হসপিটালে ডিউটি দেওয়ার নাম করে ডেকে এনে সরকারি ধর্ষণ আর খুন হয়েছে, কেউ মেনে নিয়েছেন আপনারা? এটা তো সরকারি ধর্ষণ খুন। 14ই আগস্ট গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমেছে, 4 সেপ্টেম্বর রাস্তায় নেমেছে, 8 তারিখে রাস্তায় নেমেছে। এখানকার পৌর প্রধান, এখানকার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, নাম বলে আর হিরো করতে চাই না, 5 পয়সার নেতা, এদের নাম ধরলে এদের নাম্বার বেড়ে যাবে মমতা ব্যানার্জির কাছে। জাতীয় পতাকা নিয়ে এখানকার কিছু নাগরিক গণনায় চুরি করে হারানো হয়েছে, নিষেধ প্রামাণিক হারেনি। এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে, উনি চটি চাটেন সকাল থেকে রাত্রি। তিনি এক গাড়ি ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন। আপনাদের ফার্স্ট ফেজে ভোট হয়েছিল তো, আপনারা নিশ্চিন্তে ছিলেন, আর অরবিন্দ মিনা তার কাজটা করেছে। তাই আমাদের ভাতৃপ্রতিম নিশ্চিত প্রামাণিক, তাকে গণনায় হারানো হয়েছে, কারচুপিতে হারানো হয়েছে। তিনি আমাদের সাংসদ ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন
আমাদের সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল রঞ্জন দে, আমাদের আরেক সিনিয়র লিডার প্রবীণ নেতা নাটাবাড়ির এমএলএ মিহির গোস্বামী, যার সভানেতৃত্বে আমরা 19 এবং 21-এ বিরাট জয় পেয়েছি। তুফানগঞ্জের আজকে সুকুমারদা বলেছেন সবার মন খারাপ ছিল, আমরা নির্বাচনে হার জয় পরাজয় আছে, আমরা সেটাকে মেনে নিয়েছি, আমরা স্পোর্টিং ভাবে সেটাকে মেনে নিয়েছি। 7.5 লক্ষ লোক কুচবিহার জেলার আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, এটা কোনো অংশ কম নয়। আর এই কুচবিহার জেলার নির্বাচনে আপনারা যেমন অরাজকতা হয়েছে তারপর দেখেছেন কত অত্যাচার হয়েছে। শুধু একটা অভয়া কাণ্ড নির্ভয়া কাণ্ড আরজি করে হয়নি। কিছুদিন আগে চান্দামারির ঘটনা জানেন, এক বিশেষ ধর্মের লোক